ছোট বন্ধুরা, তোমাদের দোদন দিদা আবার এসে গেছে তোমাদের গল্প শোনাবে বলে। তোমরা সবাই ভালো আছো তো? তাহলে আমার গল্পটা এবার মন দিয়ে শুনবে। বসে পড়ো সব, ঠিক আছে? বেশ, আজকের যে গল্পটা শোনাবো সেটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা মজনতলী সরকার। কি নাম? মজনতলী সরকার। এক গ্রামে দুটো বিড়াল ছিল, একই পাড়ায়। একটা থাকতো গোয়ালাদের বাড়িতে, সে বেশ দুধ দই ঘি টি খেয়ে সুন্দর চেহারা, স্বভাবও ভালো, বেশ শান্তশিষ্ট। আর একটা থাকতো হচ্ছে জেলেদের বাড়িতে। সে তো ঠ্যাঙানি খেত, শুধু শুধু ওই মাছ চুরি করে করে খেত। আর ওই জেলেদের লোকজন তাকে দেখলেই একেবারে লাঠি সোটা নিয়ে শুধু পেটানি খেত, যার জন্য ওর চেহারা একেবারে খ্যাংরা মারা, হাঁটতে পারে না ঠিকঠাক, পিটানি খেয়ে খেয়ে হাত পা ব্যথা। আর ও তো বেচারা দেখতো গোয়ালাদের সেই বিড়ালটাকে, কি সুন্দর দেখতে, আমি যদি একটু ওই রকম মোটা সোটা হতাম। এবার দেখতে দেখতে ও ভাবলো একটা বুদ্ধি করি। ও গিয়ে বেশ ভালো মানুষের মতো গিয়ে ওই গোয়ালাদের বিড়ালটাকে বললো, শোনো বন্ধু, কালকে না আমার বাড়িতে তোমার নেমন্তন্ন, কেমন? আমাদের বাড়িতে তুমি কালকে খেতে যাবে। ও তো বেশ খুশি হয়েছে, নেমন্তন্ন পেলে তোমরা খুশি হও না? ও বেশ খুশি হয়েছে, ঠিক আছে। পরের দিন তো ওই গোয়ালাদের বিড়ালটা নেমন্তন্ন খাবে বলে বেশ সুন্দর এসেছে। আর ওই জেলেদের বাড়ির লোকজন বলে, ওরে বাবা রে, ওই খ্যাংরা বেড়ালটার চোটে আমরা অস্থির, আর তার মধ্যে আবার ওই গোয়ালাদের ওই মোটা বেড়ালটা এলো, ইস আমাদের সব মাছ খেয়ে ফেলে দেবে, আরে ওটাকে পিটা পিটা বলে ওরা তো বড় লাঠি সোটা নিয়ে বেচারাকে ভীষণ মার মারল। ওর তো অত মার খাওয়া অভ্যেস নেই। ওই বিড়ালটা তো ওই মার ঠার খেয়ে অভ্যস্ত হয়ে গেছে, সেই জন্য দু চারটে পেটানিতে ওর কিছু হয় না। কিন্তু এই গোয়ালাদের বাড়ির বিড়ালটা তো মারধর খায় না, ওই মার ঠার খেয়ে বেচারা মরে গেছে। এটাই তো চাইছিল। ও তো সব মিথ্যে কথা বলেছে, ও নিজেই খাওয়ার পায় না, ও আবার কী নেমন্তন্ন করবে? এই ফন্দিটা করেছে তো জানে যে মার খাবে, মরে যাবে। ও তো গুটি গুটি পায়ে গিয়ে গোয়ালাদের বাড়িতে গিয়ে উঠে বেশ ভালো মন্দ খেয়ে খেয়ে মোটা সোটা তাগড়ায় সুন্দর চেহারা হলো। এখন একদম রাস্তা দিয়ে হাঁটে, কারোর সাথে কথা বলে না। কেউ যদি নাম জিজ্ঞাসা করে, হে গো তোমার নাম কি গো, ও একদম উত্তর দেয়, আমার নাম মজনতলী সরকার। কি নাম? মজনতলী সরকার। বাবা, বিরাট ব্যাপার। তাও ওরকম রোজই বেড়াতে ঠেড়াতে বেরোয়। তা বেশ একদিন কাগজ নিয়ে কলম নিয়ে, ও খুব নিজে একজন বিরাট পণ্ডিত সে দেখানোর জন্য ও বেরিয়ে পড়েছে। ঘুরতে 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 ওনা বনের কাছে চলে গেছে। গিয়ে দেখে কি, ওরে বাবা, কি সুন্দর সুন্দর তিনটে বাঘের বাচ্চা খেলা করছে। ওর দেখে একটু ভয়ও হলো, বাঘের বাচ্চা তো। যাই হোক, কিন্তু সেটা আর দেখালো না। ও তাড়াতাড়ি বলে, এই শোন, কী করছিস? হ্যাঁ, খাজনা দিবি নে? ওরা তো হাঁ করে তাকিয়ে আছে। খাজনা তো কোনো দিন শুনিনি। কি চোখ ঠোক পাকানো দেখে, ওর হাতে কাগজ রয়েছে, পেন রয়েছে, দেখে ভাবলো না জানি কি লোক। ও তাড়াতাড়ি দৌড়ে গেছে মায়ের কাছে। বাচ্চারা ভয় পেলে তো মায়ের কাছে যায়। কি বলে, মা মা দেখবে, এসো, কে যেন এসেছে, আর কি বলছে খাজনা দিবি নে। বলে, ও মা তাই নাকি, চল চল দেখি তো কি এসছে। বলে তো বাঘিনী এসেছে। এসে দেখে ওই মজনতলী সরকার। ও তো বাঘিনী জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তুমি কে গো, কোথা থেকে এসছো, কি চাও? বলে, আমার নাম মজনতলী সরকার, আমি রাজামশাইয়ের লোক, বুঝলি। তোরা যে এই যে জায়গায় থাকিস, এই বনে থাকিস, সেসব রাজামশাইয়ের। তা খাজনা দিবি না? বলে, খাজনা সেটা আবার কি, এ তো কোনো দিন নাম শুনিনি গো। বলে, মানে? বলে, দাঁড়াও দেখো, তুমি একটু বসো, আমার বাঘ আসুক,
তারপরে তাকে বলি, তখন সে যা করার করবে। বলে আচ্ছা ঠিক আছে। বাঘের নাম শুনে ওর তো বুক দুরু দুরু, কিন্তু সেটা তো আর দেখাচ্ছে না। ও কী করেছে, গিয়ে একটা গাছের উপর উঠে চুপচাপ বসে আছে। যথারীতি তো বাঘ এসেছে। এবার বাঘ আসার পরে বাঘিনী বলছে, জানো তো আজকের একজন এসেছে, বলছে মজনতলি সরকার, সে নাকি রাজার লোক, আমাদের কাছে খাজনা চাইছে। বাঘ বলে, এত সাহস কার? আমি বাঘ, এখানে খাজনা চাইছে? কই বেটা? তখন ওই মজনতলি সরকার বাঘকে দেখে, ওরে বাঘ রে বলে সেই ওর পেন খাতা সব ফেলে রেখে একদম মগডালে উঠে গিয়ে বলে, কিরে বাঘ, খাজনা দিবি নে? বাঘ তো তাকিয়ে দেখে ও দাঁত মুখ খিচিয়ে দিয়েছে 1 লাফ গাছে উঠবে বলে। গাছে তো উঠেছে, কিন্তু মজনতলি সরকার তো সে মগডালে, আর বেড়াল তো ওর তো ওজন অনেক কম, ওর তো ওইটা তো বেশি না, ও বেশ একটা সরু ডালে চুপ করে বসে আছে। আর বাঘ তো বড় সড়ো অনেক ভারী, ও কি আর ওই ছোট সরু ডালে উঠতে পারে? কিন্তু ওর খুব রাগ হচ্ছে, তখন এমন এক লাফ দিয়েছে না, ও বেচারা পা হড়কে গিয়ে 2 ডালের মাঝখানে ওর গেছে গলা আটকে। ব্যাস, এবার এদিক এদিক করে যত করে তত আটকে যায়, বেরোতে পারে না। শেষে ঘাটটা গেছে মোটকে, ঘাড় মোটকে গেলে তো কেউ বাঁচে না, বাঘও মরে গেছে। এবার বাঘ মরে গেছে দেখে মজনতলি সরকার তো এসে বাঘের সেই নাকে মুখে, বিড়ালের কিন্তু বড় বড় নখ আছে জানো তো, যখন রেগে যায় কাউকে কামড়ে টামড়ে দেবে একদম নখ বের করে দেয়, ওই নখ দিয়ে আছড়ে ঠাচড়ে দিয়ে বাঘিনীকে ডেকেছে, দেখ বাঘিনী, দেখ তোর বাঘের কি হাল করেছি, আমার সাথে বেয়াদপি। তখন ও তো একদম হাত জোর করে, মজনতলি মশাই আমাদের প্রাণে মারবেন না, আমার বাচ্চাগুলোকে কিছু করবেন না, আমি আপনার চাকর হয়ে থাকব, আপনি যা বলবেন তাই করব, দোহাই আমাদের প্রাণে মারবেন না। তখন মজনতলি সরকার বলছে, বেশ ঠিক আছে, তাহলে আমাকে ভালো ভালো খেতে দিবি, যত্ন আত্তি করবি, ঠিকঠাক কাজকর্ম করবি, তাহলে সব ঠিক আছে। বললো, হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন তাই হবে। এবার বাঘিনী তো মজনতলি সরকারকে ভালো অভালো খাওয়ায় ঠাওয়ায়, আর মজনতলি সরকার ওই বাঘের বাচ্চাগুলোর পিঠে চড়ে বেশ বন আরামসে ঘুরে বেড়ায়। কি মজা, কি মজা। তা একদিন ওই বনে অনেক দিন থাকতে থাকতে বনের জীবজন্তু অনেক ফুরিয়ে গেছে, কমে গেছে আর কি। তখন এসে বাঘিনী বলছে, মজনতলি সরকার, এখানে তো এখন বড় সড়ো কিছু নেই, ছোটোখাটো জিনিস আপনাকে আমি ভালো করে খেতে টেতে দিতে পারি না, ওই নদীর পাশে বিরাট গভীর জঙ্গল রয়েছে, চলুন আমরা সবাই মিলে ওই জঙ্গলে যাই। বললো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিকই বলেছিস, চল আমরা সবাই মিলে ওই গভীর জঙ্গলে যাই। বলে সবাই রওনা দিয়েছে। এবার তো নদী পেরিয়ে যেতে হবে। বাঘ তার 3 ছানা নিয়ে তো বেশ দিব্যি নদী পেরিয়ে গেছে। এবার বেড়াল তো নদী পেরিয়ে, বাঘ তো ওই দিকে উঠে গেছে ওপারে, আর বেড়াল তো সেই নদীতে স্রোতে তো ওকে টেনে নিয়ে যাচ্ছে, ও তো বেচারা হাবুডুবু খেয়ে অস্থির, আর টলে মরে যেত। ওরা তো খুঁজছে, এ কি মজনতলি সরকার মশাই কই, ও মা ওই দেখো ও তো ভেসে যাচ্ছে। তখন একটা বাঘের ছানা গিয়ে ওকে তাড়াতাড়ি টেনে ডাঙায় নিয়ে আসলো। ডাঙায় যেই না আনলো, অমনি তো চোখ পাকিয়ে ওদের এই মারে কি সেই মারে, আমার এত সুন্দর হিসেবটা তোরা গোলমাল করে দিলি, হ্যাঁ? এবার রাজা যদি জিজ্ঞাসা করে, আমি যদি হিসেব দিতে না পারি তাহলে কি হবে? সবে আমি হিসেব করছিলাম নদীতে কটা ঢেউ, কত মাছ, কত জল আছে, আর হতো ভাগা তোরা গিয়ে আমার সব গোলমাল করে দিলি। তখন তো বাঘিনী বলে, এই রে, মজনতলি সরকার খুব রেগে গেছে, একদম হাট্টার জোর করে, মজনতলি মশাই দেখুন ওরা বাচ্চা মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, ওরাও তো বোঝে টোঝে না, এবারের মতো ক্ষমা করে দিন ওদের, ওরা আর এরকম করবে না, এবারের মতো একটু ক্ষমা করে দিন। মা তো ভাবছে যদি আমার বাচ্চাদের খেয়ে ফেলে, সেই জন্য একদম কাকুতি মিনতি করে হাত জোর করে বেচারা বললো, ঠিক আছে ঠিক আছে, আর এরকম যেন না হয়। বললো, না না আর হবে না। এবার বেড়ালের তো গা ভেজা, তো চপচপে ভিজে, ভাবছে কোথায় গিয়ে একটু রোদে
গিয়ে গাটা শুকিয়ে নেব, কিন্তু অত গভীর জনে রোদ কোথায়, গভীর জঙ্গলে রোদ তো অত ঢোকে না। দেখছে বেশ একটা বড় গাছের ওই ফোকর দিয়ে একটু রোদ ঢুকেছে। বেড়াল তো দিব্যি ওই গাছের উপরে উঠে গা চেটে চেটে ও রোদে গা শুকোচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখে, ও তো গাছের উপরে অনেক দূর দেখতে পায়, হঠাৎ দেখে ওই বাবা মাটির মধ্যে বিরাট একটা মোষ পড়ে রয়েছে মরে। ও কী করেছে, তাড়াতাড়ি গাছ থেকে নেমে গিয়ে ওই মোষের গায়ে আঁচড় ঠাচড় দিয়ে ঠিয়ে এমন এসে বলল বাঘিনীকে যে যা গিয়ে দেখ আমি কত বড় একটা মোষ শিকার করে তোদের জন্য রেখে এসছি, যা নিয়ে আয়। তখন বললো চল তো বাছারা। তিনজনকে নিয়ে মা বাঘিনী গেল, গিয়ে দেখো রে বাবা সত্যিই তো এত বড় একটা মোষ মজনতলি সরকারে একা মেরে ফেললো। ওর তো বিরাট গায়ে জোর, আমরা তো তিনজনে মিলে, আমি আর আমার 3 বাচ্চা মিলেও তো এগুলোকে টেনে আনতে পারছি না। যাই হোক অনেক কষ্টে টেনে টুলে জঙ্গলে নিয়ে এসে খাচ্ছে। আর ভাবছে বাবা মজনতলি সরকার মশাইয়ের বিরাট গায়ে জোর। তখন বলছে মজনতলি মশাই এবার তো আমরা শিকারে যাব, তা আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? এই কথা তো মজনতলি সরকার কোনো দিন শোনেনি, খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন। খাপে বলে খাপে মানে কি? বলছে শুনুন, খাপে মানে হচ্ছে একদল হচ্ছে পশু পাখি সব তাড়িয়ে নিয়ে আসে, আর একজন বসে থাকে চুপ করে ওত পেতে, আসলেই সেই পশুদের একদম ঘাড় কামড়ে তাদের মেরে ফেলে, সেটা হচ্ছে খাপে থাকা। আর ঝাঁপে থাকা মানে গিয়ে ডেকে ঢুকে ঝাঁপিয়ে ঠাপিয়ে সব পশুদের একদিক করে তাড়িয়ে আনে, সেটা হচ্ছে ঝাঁপে থাকা। তা আপনি খাপে থাকবেন না ঝাঁপে থাকবেন? এবার মজনতলি বলছে এই রে আমার তাড়াতে আর কোন পশু আসবে, কিন্তু সেটা তো আবার মুখে বলবে না। বলে হ্যাঁ আমি না শোন খাপেই থাকবো, কেন জানিস তো, আমি যেসব পশু আনবো তোরা তো ওগুলো মারতে পারবি না। বললো হ্যাঁ তা আপনি ঠিক বলেছেন, আপনি বরঞ্চ খাপে থাকুন, আমরা ঝাঁপে যাই। চল বাচ্চারা আমরা ঝাঁপে যাই। এবার তো বনের মধ্যে গিয়ে সে করা হলুম হলুম করে বাঘিনী আর 3 বাচ্চা মিলে দৌড়োদৌড়ি এমন করে, বাঘগুলো তো তখন বাঘ তো দৌড়চ্ছে, সবাইকে তাড়া করছে, আর তারাও চেঁচাচ্ছে। ওই চেঁচানি শুনে মজনতলি সরকারের তো একেবারে বুক দুরু দুরু, ও তো গিয়ে ভয়ে দুটো শিকড়ের মাঝখানে গিয়ে কাঁপতে শুরু করেছে ঠক 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 করে। এদিকে দেখো রে বাবা তো সজারুরা আসছে সর্বনাশ। ও তখন আবার কি করেছে, ওই বড় 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 গাছ তো ওদের শিকড়গুলো অনেক বড় বড়, মাঝখানটায় বেশ একটা সুন্দর জায়গা থাকে, ওখানে গিয়ে ঠক 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 করে কাঁপছে। যাই হোক সে সজারু চলে গেছে। তারপরে দেখো ওরে বাবারে এদিকে একটা বড় হাতি আসছে সর্বনাশ, ও আরও ওই শিকড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। আর বা সেই হাতি তো চলতে গিয়ে অত তো আর দেখতে পাচ্ছে না তলায় কে আছে আর কি বৃত্তান্ত, ও তো দৌড়ে যেতে গিয়ে ওর তো একটা পা পড়েছে সেই দুটো শিকড়ের মাঝখানে। কে ছিল সেখানে? মজনতলি সরকার ছিল তো। আর যেই না পাটা পড়া, মজনতলি সরকারের পেটটা ফটাস করে ফেটে গেছে। হাতি তো চলে গেছে, সে তো আর জানে না মজনতলিতে ওইভাবে পড়ে রয়েছে। ওরে বাবা রে গেলুম রে, মরে গেলুম রে। এর মধ্যে বাঘিনী বলল চল বাছারা আমরা তো অনেক তাড়িয়েছি, মজনতলি সরকার যে কত বড় বড় বাঘ সিংহ গন্ডার আর হাতি ঠাতি কি জানি না মেরেছে, চল আমরা একটু দেখে গিয়ে মজনতলি সরকার কত মেরেছে বড় বড় জন্তু। ওরা তো এসে দেখে ওমা ও মজনতলি মশাই আপনারই কি হয়েছে? বলে আর কি হবে, আমি তো হাসতে 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 দেখ আমার পেটটাই ফেটে গেছে। তোরা এত ছোট ছোট সব প্রাণী তাড়িয়ে তাড়িয়ে এনেছিস, এ আমি মারবোটা কি এত ছোট ছোট প্রাণী? ওই দেখে দেখে হাসতে হাসতে দেখ আমার প্রাণটা বেরিয়ে গেল বলে মজনতলি সরকার মরে গেল। ব্যাস খুব ভালো হয়েছে, এখন আর বাঘিনীদের ওই রকম শাসন করে দাপিয়ে বাচ্চাগুলোকে অত অত্যাচার করে কেউ রাখে না।
ওরা আবার স্বাধীনভাবে সুন্দর করে বনে ঘুরে বেড়ায়। কেমন লাগলো এই গল্পটা? যদি ভালো লাগে, তোমরা তো শুনছো, তোমাদের বন্ধুদেরও কিন্তু পাঠিও, তারাও যেন একটু শোনে। কেমন? পরের দিন আবার একটা নতুন গল্প নিয়ে এসে হাজির হবে কে? তোমাদের দোদন দিদা।